আজ মেয়ে ভোর 4টের দিকে ঘুম থেকে উঠে আমাদের সবাইকে উঠিয়ে দিয়েছে। তাই আজ সকাল হতে হতেই সব কাজ হয়ে গিয়েছে। ওর বাবা কাজে চলেও গিয়েছে। ওর বাবা তো সকালে একটু চা খেয়ে কাজে যায়। ওর বাবার জন্য চা বানাই আর তার সাথে মেয়ের জন্য খাওয়ারও বানিয়ে নিয়েছিলাম। ওকে তো খাইয়ে দিয়েছি, এখন আমি একটু খেয়ে নেব মুড়ি। মুড়ি খেতে আমাকে একদম ভালো লাগে না, কিন্তু এই গ্যাসের সমস্যা হওয়ার পর থেকে মুড়ি না খেলে তো হয় না, অন্য কিছু খেলে গ্যাস হয়ে যায়। তাই সকালে একটু করে মুড়ি খাই। আর আজকে সকাল থেকে আকাশের অবস্থা তেমন ভালো নেই, আকাশটা একটু মেঘমেঘ করে আছে, বৃষ্টি বৃষ্টি ভাব। আজ যেহেতু সবগুলো কাজ সকাল সকাল হয়েছে, তাই স্নানটাও সকাল সকাল করে নিয়েছি। সকাল সকাল স্নান করলে বেশ কিন্তু ফ্রেশ ফ্রেশ লাগে। আর এই দিকে সূর্যি মামার একটু একটু দেখা পাওয়া যাচ্ছে, আর আমার মেয়ে সারা ঘরে খেলা করছে। ওর বাবা তো 9টার দিকে খেতে আসবে, ওর জন্য একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি। আজ অনেক কয়েকদিন বাদেই ওর জন্য খিচুড়ি করছি, না হলে বেশ কয়েকদিন ও অন্য কিছু সকালে খাবারটাতে খেয়েছে। তাই ভাবলাম আজ একটু খিচুড়ি করে দিই। এইদিকে আমার ভাত হয়ে গিয়েছে, ভাতটা নামিয়ে নিলাম। আজ মেয়ে যেহেতু অনেক সকালে ঘুম থেকে উঠেছে, তাই ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। ওকে একটু খিচুড়ি খাইয়ে দোলনায় ঘুম দিয়ে চলে এলাম রান্নার দিকে। আজ শাশুড়ি মায়ের এই নতুন উনুনটাতে প্রথম রান্না করছি। উনুনটা কিন্তু নতুন হিসেবে বেশ ভালো জ্বলছে। উনুনটা যদি ভালো না জ্বলতো তাহলে আমার শাশুড়ি মায়েরই রান্না করতে কষ্ট হতো। আজ যেহেতু শনিবার, তাই বাড়িতে করব নিরামিষ রান্না। আমরা তো সপ্তাহে ওই শনিবার মঙ্গলবার নিরামিষ খাই। বাবার বাড়িতে তো এগুলো কিছুই খেতাম না, শ্বশুর বাড়িতে এসে দেখেছি এগুলো বারে নিরামিষ খেতে। এইদিকে আমার রান্না হয়ে গিয়েছে গাজর আলু ভাজা, তার সাথে সয়াবিন আলুর রসাই আর মটরের ডাল। আর এইদিকে দুধটাও জাল দিয়ে নিলাম। ওর বাবা খেতে এসেছে, ওকে খেতে দিয়ে দিলাম, আর আমিও এখানে একটু গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি। তারপরে তোমাদের সাথে একেবারে বিকেলে দেখা হচ্ছে। এখন মেয়েকে একটু পরিষ্কার করে দেব, ওর ঠাম্মার সাথে যাবে বাজারে। এই চুল কাটার পর মেয়েকে একটু অন্যরকম লাগছে, তাই না? আমাকে তোর এই রকমটাও বেশ ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ও বাজারে গিয়েছে শুধু কলা আনার জন্য। ও কলা আর কমলা লেবুটা খেতে এখন বেশ পছন্দ করছে, তাই ওকে কলা আর কমলা লেবুই খাওয়ানোর চেষ্টা করছি। চলো বন্ধুরা, আজ তাহলে আসি।